রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মক্কার কুরাইশরা আসলো। আল্লাহ নবীর কাছে এসে বলল, আসো মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না, আমরা এক হয়ে যাই, কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করি, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ তার ইবাদত করি, আর কিছুদিন তোমরা আসো আমরা যার ইবাদত করি তার ইবাদত করো। কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? জোরে বলেন, কোরআনের মধ্যে আছে না নাই? কোন সূরা আছে বলেন? সূরা কাফিরুনে। কোন সূরা আছে? সূরা কাফিরুনে। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের খানকা থেকে বলে দিলেন, হে নবী আপনি তাদেরকে শুনিয়ে দেন, তোমরা যে দিন পালন করো, তোমরা যার ইবাদত করো, আমরা কখনোই তার ইবাদত করতে পারি না। জোরে বলেন ঠিক না বেঠিক? অর্থাৎ ইসলাম বিরোধীরা যেই দিন পালন করো, যে ইসলাম পালন করো, আমাদের কাছে কোরআন থাকতে ওই দিন আমরা গ্রহণ করতে পারি না। কারণ কোরআন আমাদেরকে বলে দিয়েছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তুমি তোমার দিন নিয়ে থাকো, তুমি তোমার জীবন ব্যবস্থা নিয়ে থাকো, আর আমরা কোরআনে বর্ণিত জীবন ব্যবস্থা নিয়ে থাকবো। দুনিয়ার কোন মানুষের তৈরি করা মতবাদ আমরা মানতে পারি না। দুনিয়ার মতবাদ মানলে ঈমান থাকবে? জোরে বলেন, ঈমান থাকবে? মক্কার কুরাইশরা ব্যর্থ হয়ে গেল। এরপরে তারা আবার আসলাম, বলল, মুহাম্মদ তোমার সব কিছুকে আমরা মেনে নেব, তবে তোমার রবের কাছে, তোমার আল্লাহর কাছে একটা আরজি পেশ করো আমাদের পক্ষ থেকে। সেই আরজিটা কি? তোমাদের সব কিছু মেনে নেব, তবে মক্কার আইন চলবে আমাদের নিয়ম অনুযায়ী। এই শর্ত যদি তোমার রব মেনে নেয়, তুমি যদি মেনে নাও, মুহাম্মদ তোমার সাথে আমাদের কোনো বিরোধিতা থাকবে না। বিশ্বনবী কি জবাব দিয়েছিলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন? বিশ্বনবী জবাব দেওয়ার ক্ষমতা রাখেন না। এই জন্য আল্লাহর নবী চুপ ছিলেন। আরশে আজিম থেকে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনিয়ে দিলেন। সূরা আলে ইমরানের 154 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই। হে নবী, তারা জিজ্ঞাসা করে, মক্কার কুরাইশরা জিজ্ঞাসা করে, আইন প্রণয়ন করার ক্ষমতা তাদের আছে কিনা, তাদের আদেশ দেওয়ার ক্ষমতা আছে কিনা? হে নবী আপনি বলে দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি, আইন প্রণয়ন করার ক্ষমতা আমি আল্লাহ ছাড়া আর কাউকে দেই নাই। আদেশ দেবেন কে? জোরে বলেন, আদেশ দেবেন কে? আইন দেবেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর আইন যারা মেনে চলবে, আল কোরআনের আইন যারা মেনে চলবে, তারাই সঠিক দিনের উপরে থাকবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এছাড়া যত দিন আছে, যত জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থা বাতিল। এই জীবন ব্যবস্থা যদি কেউ মানে, আদালতে আখিরাতে সে নাজাত পাবে না। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে গিয়ে কোরআনের দাওয়াত দিলেন, তাওরাতের দাওয়াত দিলেন, বললেন, ফিরআউন, আমি দুনিয়ার কোন আজে বাজে কথা নিয়ে তোমার কাছে আসি নাই, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, রিসালাত নিয়ে, নবুয়ত নিয়ে আল্লাহর পক্ষ থেকে তোমাকে দাওয়াত দিতে এসেছি। তুমি পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ফিরআউন, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ফিরআউন বলে, এত বড় তোমার কলিজায় সাহস, আমার খাও, আমার পরো, আমার ভূখণ্ডে বসবাস করো, আর আমার বিরুদ্ধে তুমি বিদ্রোহ ঘোষণা করছো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করলেন, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। মুসা, তোমাকে আমি জেলখানায় নিয়ে ঢুকাবো যদি তুমি আমার বিরুদ্ধচারণ করো, আমার আইনের বিরোধিতা করো, তাহলে তোমাকে জেলখানায় ঢুকাবো। কে বলছে? বলেন, কে বলছে? ফিরআউন। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন? মুসা আলাইহিস সালাম একটু আক্ষেপের সুরে বললেন, আল্লাহর কাছে রাগত সুরে তিনি বললেন, রব্বানা ইন্নাকা
আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি ফিরআউন এবং তার পারিষদবর্গকে এত সম্পদ দিয়েছো, এত সৈন্য দিয়েছো আল্লাহ, এই সম্পদ এবং সৈন্যের মালিক হই আল্লাহ, তোমার বিরুদ্ধে তারা বিদ্রোহ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি চিন্তা করো না, পেরেশানি করো না, একটু সবর করো, কিছুদিনের মধ্যে তুমি দেখতে পাবে ফেরাউনের পরিণতি। জোরে বলেন ঠিক না বেঠে? সেই ফেরাউনের কি পরিণতি হয়েছিল মনে আছে আপনাদের? কোরআনের মধ্যে আছে না নাই? যখন লোহিত সাগরে এই ফেরাউন হাবুডুবু খাচ্ছে, তখন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। যে আমি মুসলমান হলাম, আমি আত্মসমর্পণ করলাম, বনি ইসরাইলরা যেই খুদার প্রতি ঈমান এনেছিল আমি তার উপর ঈমান আনলাম। তার ঈমান কি কবুল হয়েছিল আল্লাহর কাছে? কবুল হয় নাই, কারণ মৃত্যুর ফেরেশতা তার কাছে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরাউন তোর ঈমান কাজকে কবুল করব না, তোর লাশকে আমি সংরক্ষণ করব, হাঙরে খাবে না, কুমিরে খাবে না, পচবে না, গলবে না, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর লাশকে রেখে দেব। তোর মতো যত ফেরাউন মার্কা মানুষ এই পৃথিবীতে আসবে, তোর লাশের দিকে তাকিয়ে তারা হেদায়েত হয়ে যাবে। সেই ফেরাউন আছে না নাই? সুতরাং আজও যারা ইসলামের বিরোধিতা করে, আল কোরআনের বিরোধিতা করে, তাদের পরিণতি ফেরাউনের চাইতে আরো কঠিন হবে। জোরে বলেন ঠিক না বেঠে? এই জন্য মুসলমানদেরকে এই ফেরাউন এবং তার অনুসারীদেরকে ভয় করার কোনো সুযোগ কি বলেন সুযোগ আছে? মুসলমানরা এক আল্লাহকে রব মেনে আল্লাহর উপরে ভরসা করে, কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি সামনের দিকে এগিয়ে যায়, কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে আটকাতে পারবে না, পারবে না, পারবে না। রাজি আছি আমরা? কি বলেন রাজি আছি আমরা? দুর্ভাগ্য আমাদের জাতির, এই কোরআনকে যারা প্রতিষ্ঠা করেছিল, আমাদের অতীত ঐতিহ্য, আমাদের ইতিহাস আজকে আমাদের সন্তানদেরকে শেখানো হয় না। আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা বলেন তো খালিদ বিন ওয়ালিদ কে ছিল? আজকে আমাদের সন্তানরা ইতিহাস জানে না। সালাউদ্দিন আইয়ুবী কে ছিল? ইতিহাস আমাদের সন্তানেরা জানে না। আজকে মুসলমানেরা সবচাইতে অবহেলিত, নির্যাতিত জাতিতে পরিণত হয়েছে তাদের ইতিহাস তারা না জানার কারণে। কুরআনুল কারীম আমাদের জন্য আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া আমরা করি, কিন্তু এই দোয়ার মধ্যে আল্লাহ কি শিখালেন, আল্লাহ কি শিক্ষা দিলেন? আজকে মুসলমানরা যদি জানতো, মুসলমানদের ছেলেরা আজকে সালাউদ্দিন আইয়ুবী হতো, হযরত আলীর উত্তরসূরি হতো। আল্লাহ তুমি আমার স্ত্রী, আমার সন্তান সন্ততিকে চক্ষু শীতলকারী বানিয়ে দাও, এইটুকু আমরা সবাই করি। কিন্তু লাস্ট আল্লাহ তাআলা শিক্ষা দিলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার সন্তানদেরকে, আমার বংশধরদেরকে আল্লাহ তুমি মুত্তাকিদের নেতা বানিয়ে দাও, মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। জোরে বলেন ঠিক না বেঠে? আমরা কয়জন এই দোয়া করি আমার সন্তানের জন্য? আজকে এই দোয়া না করার কারণে আজকে আমাদের সমাজ থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হচ্ছে না, আজকে আমাদের সমাজ থেকে হযরত উমর তৈরি হচ্ছে না, আজকে আমাদের সমাজ থেকে আলী তৈরি হচ্ছে না। জোরে বলেন ঠিক না বেঠে? আজকে আমাদের সন্তান, আমাদের বংশধররা যদি এই রকম প্রজ্ঞাপূর্ণ আলেম তৈরি হতো, তাহলে বাতিল আমাদের সামনে তরবারি উঁচু করতে পারত। এজন্য ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোরআন বলছে তোমরা যতদিন বেঁচে থাকো ততদিন পর্যন্ত কোরআনের সমাজ বিনির্মাণের জন্য তোমাদেরকে চেষ্টা করতে হবে। কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন, আমাদের সন্তান সন্ততি, কিভাবে আমি বড় লোক হব, কিভাবে আমি অর্থের
মালিক হব, কিভাবে আমি ঘর বানাবো, কিভাবে আমার ব্যবসাটা বড় করব, এইগুলো নিয়ে আমরা বেশি চিন্তা করি। কিন্তু কোরআনের সমাজ আমাদের দেশে থাক আর না থাক, কোরআন আমাদের পরিবারে থাক আর না থাক, কোরআন আমাদের দেশে থাক আর না থাক, এইটা নিয়ে মুসলমানরা কোনো চিন্তা করে না। জোরে বলেন ঠিক না বেঠে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 24 নম্বর আয়াতে শিক্ষা দিয়ে দিলেন মুসলমানদেরকে, ও মুসলমানরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি বলে দেন, নিশ্চয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী এবং তোমাদের নিকট আত্মীয় ব্যক্তি সম্পর্কিত 4 জনের কথা বললেন আল্লাহ তাআলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ সম্পর্কিত 3টা কথা বললেন, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের উপার্জিত সম্পদ, অতিজারাতুন তাকশাউনা কাসাদাহা, ওই ব্যবসা যেই ব্যবসার ক্ষতির আশঙ্কা তোমরা করো, ওমাসাকিনু তারদাউনাহা, ওই ঘরবাড়ি যেই ঘরবাড়ির মহব্বত তোমাদের অনেক বেশি। তাহলে 5 আর 3 8টার কথা বললেন। জোরে বলেন কয়টার কথা বললেন? 8টা কথা উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে কি এই 8টা জিনিস বেশি প্রিয়? মিনাল্লাহি, আল্লাহর চাইতে, আল্লাহর আনুগত্যের চাইতে, আল্লাহর কোরআনের চাইতে, ওয়া রাসূলিহি, রাসূলুল্লাহর আনুগত্যের চাইতে, রাসূলের মহব্বতের চাইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর আনুগত্য কোরআন প্রতিষ্ঠা, রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করার চাইতে 8টার বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন 3টা কথা বললেন। এরপর আল্লাহ তাআলা বললেন, জেনে রাখো মুসলমানেরা, তোমাদের কাছে যদি এই 3টার চাইতে 8টা বেশি প্রিয় হয়ে যায়, যদি এই 3টার চাইতে তোমাদের কাছে 8টা বেশি মহব্বতের হয়ে যায়, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহর আদেশ আসা পর্যন্ত, আল্লাহর নির্দেশ আসা পর্যন্ত, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত একটুখানি তোমরা অপেক্ষা করো। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ ফতোয়া দিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, যারা এই 3টার চাইতে ওই 8টার মহব্বত বেশি করবে, ওই 8টার গুরুত্ব বেশি দেবে, আল্লাহর কোরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা হচ্ছে ফাসিক, আর এই ফাসিকরা কখনোই হেদায়েত পাবে না। ফাসিকরা হেদায়েত পাবে? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ফতোয়া দিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর আনুগত্য, আল কোরআন, রাসূলুল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর সুন্নাহ, আর আল কোরআন এবং রাসূলুল্লাহর সুন্নাহ প্রতিষ্ঠার জন্য যদি আল্লাহর রাস্তায় তোমরা চেষ্টা না করো, জিহাদ না করো, আল্লাহ বললেন, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, অপেক্ষা করো, মৃত্যু আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ কখনো ফাসিকদেরকে হেদায়েত দেন না। আমরা কি ফাসিক হয়ে মরতে চাই না মুসলমান হয়ে মরতে চাই? আমি জিজ্ঞাসা করতে চাই, আমরা কি ফাসিক হয়ে মরতে চাই নাকি আমরা মুসলমান হয়ে মরতে চাই? যদি মুসলমান হয়ে মরতে চাই তাহলে এই কোরআনের পক্ষে কাজ
করার দরকার আছে না নাই?